এখন আমরা দেখব রিং টপোলজি। রিং টপোলজি বেসিক্যালি একটা বাস টপোলজি বলা যায়, কিন্তু জাস্ট এটা ক্লোজড লুপের মধ্যে আছে। সাপোজ মনে করো এই যে এইটাকে যদি আমি জাস্ট এরকম ক্লোজ করে বন্ধ করে দেই, খেয়াল করছো? জাস্ট কী করলাম, ক্লোজ করে দিছি, তাই না? ক্লোজ করে দিলেই কিন্তু সেটা কি ওয়ান কাইন্ড অফ রিং টপোলজি। তো রিং টপোলজি দেখতে এরকম হয়। এখানে একটা লুপের মধ্যে সবগুলো কম্পিউটার কানেক্টেড থাকে এবং এটা হচ্ছে আমাদের কমিউনিকেশন ওয়্যার। এটা হচ্ছে আমাদের ওয়্যারটা, এই ওয়্যারের মধ্যে সবাই কিন্তু কানেক্টেড থাকে বাকি নোটগুলো, এবং এই ওয়্যারের মাধ্যমে তারা কমিউনিকেশন করে। এখন একটা জিনিস খেয়াল করছি কি না, প্রত্যেকটা কম্পিউটার বাকি দুইটা যে কাছের দুইটা কম্পিউটার আছে সেগুলির সাথে কানেক্টেড। যেমন কম্পিউটার 1, কম্পিউটার 2 এবং কম্পিউটার 6-এর সাথে কিন্তু কানেক্টেড। খেয়াল করো প্রত্যেকটাই কিন্তু অন্য যে কোনো দুইটা কম্পিউটারের সাথে কানেক্টেড যেগুলি কাছে রয়েছে। তো এটা হচ্ছে রিং টপোলজির বৈশিষ্ট্য, যে একটা ওয়্যারের মাধ্যমে তারা কমিউনিকেশন করবে এবং প্রত্যেকটা কম্পিউটার এর পাশে আরও দুইটা কম্পিউটার ডিরেক্টলি কানেক্টেড থাকবে। এই যে প্রত্যেকটা কম্পিউটারের পাশে আরও দুইটা তোমার কম্পিউটার কানেক্টেড আছে ডিরেক্টলি, এই জন্য এটাকে বলা হয় পেয়ার টু পেয়ার ল্যান টপোলজি। আচ্ছা, এইটার যে কমিউনিকেশনটা হয় সেটা কিন্তু ইউনিডিরেকশনাল। এখন একটু আগে তুমি যখন চিন্তা করছিলা যে আচ্ছা কম্পিউটার 1 তো কম্পিউটার 2 এর সাথে ডিরেক্টলি কানেক্টেড এবং কম্পিউটার 6-এর সাথে ডিরেক্টলি কানেক্টেড, এর ফলে সুবিধা হলো কি? সুবিধা হলো মানে তুমি এরকম চিন্তা করতে পারো, আমি যেটা বলতেছি যে কম্পিউটার 1 চাইলেই ইজিলি কম্পিউটার 2-কে মেসেজ সেন্ড করে দিতে পারবে, আবার চাইলেই 6-কেও মেসেজ সেন্ড করে দিতে পারবে। জিনিসটা এমন না, এইখানে যে কমিউনিকেশনটা হয় সেটা সবসময় ইউনিডিরেকশনাল হয়ে থাকে। ইউনিডিরেকশনাল মানে হচ্ছে একদিকে, কমিউনিকেশনটা সবসময় একদিকে হবে। মনে করো এই টপোলজিতে আমি সেট করে দিলাম কমিউনিকেশন সবসময় এই ডিরেকশনে হবে, তাহলে কি কমিউনিকেশন অলওয়েজ তোমাকে এইভাবে হতে হবে। এখন মনে করো কম্পিউটার 1 কম্পিউটার 2-কে মেসেজ পাঠাতে চায়, তাহলে কিন্তু সে ইজিলি মেসেজটা সেন্ড করতে পারবে। কিন্তু কম্পিউটার 1 কম্পিউটার 6-কে ডিরেক্টলি মেসেজটা সেন্ড করতে পারবে না, কারণ আমি কমিউনিকেশনের যে ফ্লোটা সেটা এইখানে সেট করে রেখেছি, আমি চাইলে চেঞ্জ করতে পারবো না। তাহলে কি কম্পিউটার 1 ডিরেক্টলি কখনোই কম্পিউটার 6-কে মেসেজ সেন্ড করতে পারবে না। তাহলে কীভাবে সেন্ড করবে? কম্পিউটার 1 ফার্স্ট অফ অল কম্পিউটার 2-কে মেসেজটা দিবে, কম্পিউটার 2 কম্পিউটার 3-কে মেসেজটা দিবে, কম্পিউটার 3 কম্পিউটার 4-কে মেসেজটা দিবে, 4 দিবে 5-কে, এবং 5 লাস্টলি 6-কে মেসেজটা দিবে, যে মেসেজটা অ্যাকচুয়ালি কার থেকে এসেছিলো? কম্পিউটার 1 থেকে এসেছিলো। অর্থাৎ এই তারের মধ্যেই তোমার কি হবে, এটা সার্কেল হয়ে 6-এর কাছে আসবে এবং প্রত্যেকে একটা করে কপি গ্রহণ করবে বাট ডিসকার্ড করে দিবে যেহেতু মেসেজটা 6-এর জন্য। তো এটা ছিল ওয়ান কাইন্ড অফ ইউনিডিরেকশনাল। তো এইখানে দেখো, এখানে কিন্তু এই সাইডে ফ্লোটা কিন্তু এই সাইডে সেট করা, তো হয়তো এদিকে সেট করতে পারবা, নাহলে এদিকে সেট করতে পারবা। ওকে, ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ তুমি সেট করতে পারবা এবং সবসময় ফ্লোটা এভাবেই চলতে থাকবে। এখন এখানে কথা হচ্ছিল এদের মধ্যে কমিউনিকেশন অ্যাকচুয়ালি কোন রুলসের মাধ্যমে হয়, মানে কে মেসেজ সেন্ড করবে, কারণ সবাই তো একসাথে কানেক্টেড না, কে মেসেজ আগে সেন্ড করবে কে পরে সেন্ড করবে, এটাও তো একটা ভাবার বিষয়। তো এই যে মেসেজ কে সেন্ড করবে কে সেন্ড করবে না সেটা ডিফাইন করা হয় টোকেনের মাধ্যমে। এখানে টোকেন জিনিসটা কি? টোকেন হচ্ছিল একটা ধরো টিকেটের মতো। টিকিট জিনিসটা কীভাবে? মনে করো আমি টিকিটটা দিলাম কাকে? 1-কে দিলাম। আমি যদি টিকিট 1-কে দেই, টিকিট 1 তখন তোমার কমিউনিকেশন করতে পারবে, অন্য কেউ আর কমিউনিকেশন তখন এই ক্লোজ লুপে করতে পারবে না, ঠিক আছে? তারপর একটা সার্টেন টাইম অ্যামাউন্টের পরে সেটা যাবে 2 নম্বরের কাছে, এই টিকিটটা যাবে তখন কার কাছে? 2 নম্বরের কাছে। তখন 2 নম্বর কমিউনিকেশন করতে পারবে অন্য নোডের সাথে, বাকি 1 থেকে 3 পর্যন্ত কমিউনিকেশন তারা করতে পারবে না, জাস্ট 2 কমিউনিকেশন করতে পারবে। তো এই টোকেনের বিষয়টা চলো আমরা একটু আরও ভালো মতো বোঝার ট্রাই করি। মনে করো এই টোকেনটা এর কাছে আছে, তার মানে কি শুধুমাত্র এ কমিউনিকেশন করতে পারবে, এবং টোকেনটা একটু পরে শিফট হয়ে গেল কার কাছে? এর কাছে। তার মানে কি এ বাকি সবার সাথে কমিউনিকেশন করতে পারবে, বাট আদার্সরা কোনো মেসেজ সেন্ড করতে পারবে না, রিসিভ করতে পারবে বাট সেন্ড করতে পারবে না। সিমিলারভাবে তারপরে যাবে এর কাছে, তারপরে যাবে এর কাছে, তারপরে যাবে এর কাছে, তারপরে যাবে এর কাছে। তো যখন যার কাছে টিকিট বা টোকেন থাকবে তখন সে কমিউনিকেশন করতে পারবে। তো এখন আমরা দেখব যে রিং টপোলজির কী কী অ্যাডভান্টেজ রয়েছে এবং কী কী ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। সো ফার্স্ট অফ অল দ্য ডেটা ট্রান্সমিশন ইজ হাই স্পিড। অবশ্যই হাই স্পিড, কারণ তারা দেখো একটা লুপের মধ্যে যেহেতু আবদ্ধ আছে এবং কয়েকটা কম্পিউটার নিয়ে আছে, সুতরাং কি ট্রান্সমিশনটা কিন্তু হাই স্পিড হবে। দ্য পসিবিলিটি অফ কলিশন ইজ মিনিমাম ইন দিস টাইপ অফ টপোলজি। দেখো কলিশন হবে না কেন, এর কারণ হচ্ছে হলো যখন যার কাছে তোমার টোকেন থাকে শুধুমাত্র কিন্তু সেই তোমার মেসেজটা সেন্ড করতে পারে, অন্য কেউ কিন্তু তখন মেসেজটা সেন্ড করতে পারবে না। তাহলে কি এর মেসেজটা সুন্দর মতো মনে করে এর কাছে যা পৌঁছাইলো, ঠিক আছে? তার মানে অন্য কেউ তো মেসেজ এখন সেন্ড করেনি যে এটার সাথে যে এইখানে এসে কনফ্লিক্ট করবে না।
যেহেতু অন্য কেউ মেসেজ সেন্ড করতে পারে না, সুতরাং এর ফলে তোমার কমিউনিকেশনটা তোমার কলিশন হয় না, মানে একটা আরেকটার সাথে সংঘর্ষ হয় না আর কি। চিপস টু ইনস্টল অ্যান্ড এক্সপ্যান্ড অ্যান্ড ইট ইজ লেস কস্টলি দ্যান স্টার টপোলজি অ্যান্ড অল নোডস উইথ ইকুয়াল অ্যাক্সেস। হ্যাঁ দেখো, এখানে কিন্তু কোনো সেন্ট্রাল নোড নেই না যে এ মাস্টার নোড, এ যখন মন চাবে পাঠাইতে পারবে, বাকিরা এর জন্য ওয়েট করা লাগবে, এ যখন পারমিশন দিবে তখন মেসেজ সেন্ড করতে পারবে, এমন কিছু না। কিন্তু যার কাছে টোকেন থাকবে সেই কিন্তু মেসেজ সেন্ড করতে পারবে, এবং টোকেন কিন্তু সবার কাছে ইকুয়ালি থাকে, যার কারণে কি তোমার অল নোডস তোমার কমিউনিকেশনের সময় ইকুয়াল অ্যাক্সেস পেয়ে থাকে। পারফরমেন্স বেটার দেন বাস টপোলজি। ওকে, ডিসঅ্যাডভান্টেজটা কি? ডিফিকাল্ট টু ট্রাবল শুটিং অ্যান্ড ফেলিয়ার কি? মনে করো সাপোজ এইখানে কোনো কারণে তোমার ইস্যু দেখা দিয়েছে, সেই ক্ষেত্রে কি একটা সমস্যা? কি সমস্যা? যে তুমি কিন্তু মেসেজটা কিন্তু আর সেন্ড করতে পারতেছো না, 6 চাইলেও 1K আর মেসেজটা কিন্তু সেন্ড করতে পারতেছে না। কারণ হচ্ছে এটাতে ধরো এই ডিরেকশনে আছে, সুতরাং কি সে কখনোই কিন্তু এই ডিরেকশনে আর পাঠাতে পারবে না, কারণ এখানে তারটাই সমস্যা হয়েছে। তাহলে কি এটা একটা ফেলিয়ার। এছাড়াও কোনো একটা নোডে যদি সমস্যা হয় সেটাও কিন্তু একটা ফেলিয়ার, কারণ এইখানে এসে আগে মেসেজটা এর মধ্যে জমা হয়, তারপরে মেসেজটা এর মধ্যে জমা হয়, তারপরে মনে করলো যে রিসিভারের কাছে এসে জমা হলো। বাট কোনো কারণে যদি এই কম্পিউটারটায় সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু মেসেজিং করতে পারবে না, তাহলে এখানে ফেলিয়ার একটা সমস্যা। এবং কোথায় অ্যাকচুয়ালি প্রবলেমটা হয় সেটাও কিন্তু ট্রাবল শুটিং করা খুবই টাফ। ওকে, রিকনফিগারেশন একটা ডিফিকাল্ট বিষয়, যে মাঝখানে একটা কম্পিউটারে শেয়ার করে দিব, এগুলি রিকনফিগারেশন করা খুবই টাফ এবং ডিল হতে পারে, এবং নো সিকিউরিটি, কারণ প্রত্যেকটা মেসেজ মনে করে এইটা ওরা মেসেজ পাঠাবে, তারা কি প্রত্যেক একটা করে কপি পাবে না? যদি কোনো একজন হ্যাকার থাকে এবং সে যদি চায় যে না আমি মেসেজটা দেখব, সেই ক্ষেত্রে কিন্তু কোনো সিকিউরিটি নেই, দেখতেই পারে। ইনক্রিজ লোড ডিক্রিজ পারফরমেন্স, যত কম্পিউটারের সংখ্যা বাড়বে তোমার লোড বাড়বে, ততই কিন্তু পারফরমেন্স খুবই কমে যাবে, অর্থাৎ মেসেজিং। কারণ সবার তখন কি ধরো অনেকগুলি কম্পিউটার আছে, টোকেন আস্তে আস্তে শিফট হবে, তার ততক্ষণে কি এরা বসে থাকবে, ঠিক না? কখন টোকেন পাবে, তারপরে যে তোমার মেসেজিং করবে। তো জিনিসটা কি, যত লোড বাড়বে তোমার পারফরমেন্স তত ডিক্রিজ হবে। ওকে, তো এই ছিল রিং টপোলজি সম্পর্কে ডিটেলস।